এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত ঝামেলাই না পোহাতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এ যেন এক মধুর বিড়ম্বনা পিসিবির জন্য। দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার পর একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও তাতে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করেই শেষ হলো টুর্নামেন্ট। মেগা ইভেন্ট আয়োজন করে ৮৫% ক্ষতির মুখে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। অনেক শঙ্কা পেরিয়ে টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব ধরে রাখতে পারলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল নেই একেবারেই। মোটা অঙ্ক লাভের আশায় আর ইমেজ সংকট কাটিয়ে আবারও ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতেই ছিল এত আয়োজন, কিন্তু বাস্তবিক অর্থে তার কতখানি বা পূরণ হলো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অঙ্কের লোকসান হয়েছে পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির মোট ব্যয়ের হিসেবে চোখ চরক গাছ হওয়ার দশা। টুর্নামেন্টের জন্য পাকিস্তানের ৩ ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে $৫৮ মিলিয়ন ব্যয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর ইভেন্ট প্রস্তুতিতে আরও $৪০ মিলিয়ন ব্যয় করে মহসিন নকভির বোর্ড। যেখানে মোটা অঙ্ক ব্যয় করেও লাভের মুখ দেখেনি আয়োজক বোর্ড, বরং টুর্নামেন্ট শেষে মাথায় হাত পড়ার দশা তাদের। মাত্র $৬ মিলিয়ন আয় করেছে পিসিবি, যা এসেছে মূলত টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে। এতে পিসিবির ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫%। পিসিবির এই ক্ষতির পেছনে আছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা। ভারত ফাইনালে ওঠায় ১৫ ম্যাচের টুর্নামেন্টের ৫টি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। পাকিস্তানে আয়োজন হতে যাওয়া ১০ ম্যাচের ৩টি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। ২ ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মোটে ১ ম্যাচ খেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও ভেস্তে যায় বৃষ্টিতে। আয়োজক দেশ হয়ে ঘরের মাঠে বেশি খেলতে না পারার দুঃখ, টুর্নামেন্টে ভরাডুবি আর এত পরিমাণ লোকসানে এখন চোখে সর্ষে ফুল দেখার অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের লোকসানের প্রভাব পড়ে দেশটির ক্রিকেটারদের ওপর। ন্যাশনাল লিগ 20-তে অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ফির ৭৫% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডনের খবর, ন্যাশনাল লিগের ম্যাচ ফি ৪০,০০০ থেকে কমিয়ে ১০,০০০ রুপি করা হয়েছে। যদিও পিসিবি এ খবর প্রত্যাহার করে জানিয়েছে ম্যাচ ফি কমিয়ে ৩০,০০০ রুপি করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।